আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব বেগুন আলু দিয়ে রুই মাছের তরকারি। তো চলুন মজাদার এই রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখন যেহেতু এগুলোকে আমি রান্না করব, তাই হালকা করে একটু ভেজে নিব। তার জন্য আমি সবার প্রথমে এখানে দিয়ে দেব হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা মাছ অনুযায়ী পরিমাণ মতো করে দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এখন খুব ভালো করে হাত দিয়ে হলুদ, লবণ আর মরিচটা মাছের ভেতরে খুব ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে ভেজে নিব। এখন ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলোকে ভাজার জন্য। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছ কিন্তু আর কোনো কড়াইতে লেগে যাবে না। আপনারা যে পাত্রতে মাছ ভাজবেন সেটা একটু খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে খুব সুন্দর মাছ ভাজা হয়ে যাবে। তো এখন প্রত্যেকটা রুই মাছ আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন এক পাট 2 মিনিটের মতো ভেজে নিব, তারপর উল্টে অপর পাটও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। যেহেতু এগুলোকে আমি তরকারি রান্না করব, এজন্য কিন্তু কড়া করে ভাজার কোনো প্রয়োজনই নেই। এক পাট ভাজা হয়ে গেলে অপর পাট জাস্ট 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তেল ঝরিয়ে একটা একটা করে মাছ আমি একটা পাত্রে তুলে নিব। আর মাছগুলো যেহেতু আমি বেগুন দিয়ে রান্না করব, তার জন্য এখন বেগুনগুলোকে আগে কেটে নেব। বেগুন আর আলুটা কেটে রেখে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর বেগুনটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ আছে। তো এখন পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, অত বেরেস্তা করার প্রয়োজন নেই, যেহেতু এটা আমি তরকারি রান্না করবো। জাস্ট সফট আর হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে গেলেই হয়ে যাবে। তো পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। যেহেতু এটা বড় রুই মাছ রান্না করতেছি, তার জন্য অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনার যদি কেউ মাছে না খেতে চান আদা রসুন বাটা, তাহলে না দিলেও পারে। তো আদা রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে একটু ভেজে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আর গুঁড়ো মশলা নিয়েছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া আর জিরে। এখন গুঁড়া মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে হালকা করে একটু ভেজে নিব। এখন মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, নাহলে বেশি ভাজতে গেলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তার জন্য পানি দিয়ে এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল বেশি উঠেছে। এখন সবার আগে আমি দিয়ে দেব আলুগুলোকে, যেহেতু আলুগুলো হতে একটু সময় লাগে। এখন আলুটাকে আমি আগে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বেগুন। যেহেতু বেগুন হতে সময় লাগে না, তাই বেগুনগুলো আমি পরে দিয়ে দিচ্ছি। এখন বেগুনটাকেও আলুর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আলু আর বেগুনটা হয়ে গেছে কষানো। এখন আমি সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে আলুটা আর বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু আর বেগুনটা সিদ্ধ করার জন্য আমি এখন পানি দিয়ে ঢাকনা লাগিয়ে আলু আর বেগুনটাকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা খুলে দেখব যে আলু আর বেগুনটা সিদ্ধ হলো কি না। বেগুন হতে যেহেতু সময় লাগে না, বেগুন কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর আমার আলু আর বেগুনটাও দেখে নিলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যেহেতু পুরোপুরি ফ্রাই করি নাই, 2 মিনিট করে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন মাছগুলো দিয়ে দেবো, তাহলে মাছগুলোর সাথে যতটুকু আলুটা সিদ্ধ হওয়া বাকি আছে অতটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখন মাছগুলো দিয়ে এখন তরকারিটাকে আবার একটু ঝোলটাকেও আমি একটু পাতলা করে নিব। আর দিয়ে দেবো টমেটো। এই আলু বেগুনের তরকারিতে টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো এখন যতটুকু
টুকটুক রান্না হবে, টমেটোটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে খুব ভালো করে সব কিছু সিদ্ধ করে নিব। আর তরকারির ঝোলটাও কিন্তু কমে এসেছে, কিন্তু বেগুনের তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আর একটু টেনে নেয়। এই পর্যায়ে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে এই আলু বেগুনের তরকারিটা খেতে খুবই ভালো লাগে, আর ধনিয়া পাতার ঘ্রাণটাও খুবই ভালো লাগে। এখন জাস্ট অল্প আর 3-4 মিনিটের মতো রান্না করে আমার কিন্তু চুলাটা অফ করে দিব। রুই মাছের তরকারি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। রুই মাছের বেগুন আলু দিয়ে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো রুই মাছের তরকারির রেসিপিটা? এভাবে বেগুন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, রুই মাছের তরকারিটা খেতে খুবই মজা হয়ে থাকে। আল্লাহ হাফিজ।